জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ হজরত মৌলানা জাবেদ আলম জৈনপুরি সিদ্দিকী আল কুরাইশি। আজকে কথা বলবেন আমির তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ আল্লামা মুফতি সৈয়দ ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। আজকের বিশেষ বক্তা হজরত মৌলানা মুফতি শাহ মোহাম্মদ বেলাল হুসেন চিশতি, হজরত মৌলানা মুহাদ্দিস রফিকুল ইসলাম হিলালি, মৌলানা মুফতি মোহাম্মদ মাজহারুল ইসলাম। আজকের ওয়াইজিনে কেরাম আমার পূর্বে কথা বলেছেন এই কুমিল্লার গণমানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর কুমিল্লা সিটি কর্পোরেশনের সম্মানিত নায়েবে আমির এবং এই এলাকারই সন্তান জনাব প্রফেসর মোহাম্মদ মামুনুল এমদাদুল হক মামুন উপস্থিত হয়েছেন। নাগাইশ দরবারের মজলিসে শুরার সদস্য, কুমিল্লা মহানগর কাজী সমিতির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম ফারুক, উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জোরে, আরো জোরে। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ এই দুনিয়াতে নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। বন্ধুরা আমার, নবী আর আসবেন না, নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। বলেন সুবহানাল্লাহ। খেলাটা শুরু করছে কি?
আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিলেন তিনি শেষ নবী, তিনি আর আসবেন না। কোরআনুল কারীমের একটা আয়াত নাজিল হলো নবীর ইন্তেকালের 81 দিন আগে। কতদিন? একটু কথা বলতে হবে তো। মঞ্চে যারা আছে তারা যে বইয়া রয়েছে এটাই বেশি নাকি? তারা একটা বালিশ দেওয়া তো করে তারা সৃষ্টি ভাই কথা কয় না, দুম ধরে ডিব্বা যেমন বইয়া রয়েছে। কয়দিন? আবার মাথা লারে, আরে মুখে কম, আবার কই জি জি। কয়দিন আগে? 81 দিন। সুবহানাল্লাহ বলবেন না? চা দেওয়া বন্ধ, টোটালি অফ। সরান, আপনি সরান, এটা সরান। এটা কি চা স্টল বানাই লিছে? এটা একটু মনোযোগের সাথে শোনেন। নবীজি ইন্তেকালের 81 দিন আগে, কয়দিন? 81 দিন আগে আল্লাহর নবী বসে আছেন আরাফার ময়দানে, জাবাল রহমত পাহাড়ের কিনারে। তিনি একটা উটের পিঠে বসা ছিলেন। গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রটটুকুন নবীর চেহারা মুখের মোবারকে পড়ছিল। সুবহানাল্লাহ বলবেন না? সবাই তাকিয়ে দেখল আল্লাহর নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম জমে গেছে। দাঁড়ানো ওটটা আস্তে করে বসে পড়েছে। নবীর গাল হয়ে গেল লাল, চোখ দুইটা বড় বড়। কাছের সাহাবা যারা বুঝলেন এটা ওয়াহি নাজিলের লক্ষণ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লোড, সইতে পারে না ওঠ। আল্লাহ কোরআনে কয়, লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবাল জাবালিল্লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লোড। দাঁড়ানো উঠ বসে পড়লেন, আল্লাহ নবী দাঁড়ালেন। ওই দিন ওই মাঠের ভিতরে 1,25,000 সাহাবা ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সবাইয়ের একটা ডাক দিলেন। কোনো মাইক ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না। নবী ডাকলেন, সাহাবায়ে কেরাম বললেন। সামনের সাহাবা যেমনে শুনেছেন, পেছনের সাহাবাও এক রকম শুনেছেন। সেদিন আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর নবী বললেন, এইমাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সাহাবায়ে কেরাম বললেন, যদি দয়া করে শোনান। আল্লাহর নবী শুনিয়ে দিলেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ বলে দিলেন, শোনো শোনো শোনো, আলিয়াউমা, আজকের এই দিনে, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, শুক্রবার আরাফার দিন। আল্লাহর নবী বললেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম তোমাদের দিন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। তাহলে আমাদের রব কে? দিন কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে আল্লাহ বলে দিলেন দিন পরিপূর্ণ, মানে ইসলাম পরিপূর্ণ। তাহলে আমরা কি বুঝলাম? একটু কম আছে কথা বলে, একটু কম আছে, একটু বেশি আছে। এই যে পানির বোতলটা, এটা কি পুরাপুরি আছে না কম আছে? সমান সমান যদি হতো, আমি যদি এখান থেকে এক ঢুক পানি খেয়ে ফেলতাম, তাহলে কি সমান সমান থাকতো না কমে যেত? আবার যদি সমান সমান থাকতো, চিশতি ভাই এসে যদি এটার ভিতরে এক কোষ পানি দিতেন, তাহলে কি ভিতরে পড়তো না বাইরে পড়তো? বাইরে পড়তো। তাইলে আকবাল তো মানে পরিপূর্ণ, কমও না বেশি, একেবারে সমান সমান। এটা কি আজকের কথা না ১৫০০ বছর আগের কথা? তাইলে ১৫০০ বছর আগে আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, এটা কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। কিন্তু আফসোস হচ্ছে এই বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বে যার যার সুবিধা মতো কেউ দিনকে কমাইছে, কেউ বাড়াইছে, ঠিক কিনা? আজকে আমাকে যার ঘরে নিয়ে বসানো হলো, লোকটার নাম কি? নজরুল ইসলাম। তো নাকি আমি গিয়ে বললাম, মনে করেন যে নজরুল ভাই আমার তাড়াতাড়ি একটু পানি দেন। তো উনি আমার না যখন পানি ঢালতে গেছে, ওনার ওয়াইফ ওনাকে বলতেছে পানি নেন কার জন্য? বলে যে নাগাইশের পেশা হুজুর আসছে, উনি পানি চাইছে, পানি নিতেছে। তো ওনার ওয়াইফ ওনারে ধমক দিছে, হুজুর কি আমাদের এখানে সবসময় আসে, পানি চাইছে বলে পানি দিবেন, ঘরে ট্যাং আছে একটু ট্যাং দেন। তো এখন ওই পানির ভিতরে ট্যাং দিছে, চিনি দিছে, লাড়া দিছে। এখন আমাদের ধর্মপুরে এটারে কি কয়? কথা কথা কি কয়? মনোযোগ কম না? গভীর মনোযোগের সাথে চিস্তিবারও ঘুরে বসেন আমার দিকে, আপনার কষ্ট হইতে আছে, বুঝতে আছে। হ্যাঁ, আমার দিকে ঘুরে বসেন। আমিন কন। আমাদের মঞ্জু, হাজি মঞ্জু আমার দরবারের আরেক মাজলিসের শোরার সদস্য, উনিও আছেন। এই গ্রামে, এই এলাকার কৃতি সন্তান, বলেন আলহামদুলিল্লাহ। তো যে কথাটা বলতেছিলাম, এখন আমি মুস্তফা ভাই না নজরুল ভাই, তা আমি নজরুল ভাইয়ের কাছে কি শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? উনি আইনা দিছে কি? আমার দেশের ইসলামটা হয়েছে এইরকম। ১৫০০ বছর আগে স্বচ্ছ স্ফটিকের মতো এক গ্লাস পানির নাম ছিল ইসলাম। এটারে কেউ ট্যাং মিশাইছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ ইসুফগুলের ভুসি দিছে, কেউ চিনি দিছে। আর লাড়া দেওয়ানের লেগে দরজাটা ভেড়া হয়ে গেল, সকলে মিললে দিছে লাড়া। এখন কি এই ইসলাম কি ইসলাম রয়েছে না শরবত হয়েছে? কেউ এটার লোকে গান লাগাইছে, কেউ বেড়া বেড়ির নাচ লাগাইছে, কেউ তবলা লাগাইছে, কেউ হারমোনি লাগাইছে, উরুসের নাম দিয়া আঞ্জা দিয়া গাঞ্জা লাগাইছে, ঠিক কিনা? তাইলে আমার আল্লাহ কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিন পরিপূর্ণ করে দিলাম। আর আমার দেশের মুসলমান যার যার সুবিধা মতো দিনের ভিতরে নানান কিছু লাগাইছে। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হতে হবে, ঠিক কিনা বলো? মন চাইলে ইসলাম মানো, না মন না চাইলে ঘোষণা দিয়ে চলে যাও। তোমার মন মতো ইসলামের সংযোজন বিয়োজন করার অধিকার তোমার নাই, ঠিক কিনা বলেন? কোন নবীরাও করেন নাই আল্লাহর ইশারা ছাড়া। আল্লাহর কোন নবীর সাহাবা, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন সবাই মিলে সেই ১৫০০ বছর আগের ইসলাম মেনেছে। কিন্তু আমরা আজকে বাংলাদেশে দেখতেছি ইসলামের নাম দিয়ে নানান ধরনের তামাশা শুরু হয়েছে, ঠিক কিনা বলো? মাজারে দিয়া সাজদা দেয়, পীরের পায়ে সাজদা দেয়, পীরের পায়ে চুমায়, বুড়ি আঙ্গুল সোয়, গোসলের পানি খায়। খারাস কারে কয়? ঠেড়া ফেড়ে যে মরি না আল্লাহ দেখা। তাইলে আমরা যা কারবার শুরু করছি ঠেড়া ফেড়ে মরার কথা, ঠিক কিনা কয়? তাইলে দিনের ভিতরে কমতি আছে না সমান সমান? বেশতি আছে না সমান সমান? তাইলে মানতে হলে ওই আল্লাহর দেওয়া নবীর আনিত বিধানই মানতে হবে, বাড়ানো কমানোর কোনো সুযোগ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মন দিয়ে শুনো। আয় ছেলে আয়, বসো। দোকানটা খুললে সারতাম পারছি না, বাহি দেন।
শুরু করতাম পারছি না তো উঠো শুরু করছে লগের তারা আপনারা কিতা করছেন বইয়া বইয়া তারে যাতে দিয়ে হতাই নেবেন না তারে মার হাবা কন মাহফিল থেকে উঠে উঠে কল্পনাও করবেন না চিন্তাও করবেন না উঠার তো কোনো সম্ভাবনাই নেই আমিন কন জুড়ে কন আরো জুড়ে তাইলে দিন পরিপূর্ণ এই ইসলাম আমাদের কাছে আছে নাকি নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা সূরার নাম সূরা আহজাব 9টা রুকু 73টা আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী হে নবী খুব খেয়াল করে শুনেন আমি বুঝিয়ে বুঝিয়ে বলবো আমি তো ঢাকার হুজুর না চিটাগাঙ্গের হুজুর না আমি সিলেটটাও না চিটাগাঙ্গেও না আমি কুমিল্লার হুজুর আমরা কেন আমি কেমনে বুঝাইয়া আমি হলো ফলি চিকিৎসকের মতো আমি যেটা বুঝি আপনার আর কি রূপ আমার আর এক্সরে করণ লাগে না ইউরিন টেস্ট করা লাগে না ব্লাড টেস্ট করা লাগে না রুগী দেখলে বলতাম পারি কি রোগে ধরছে সুতরাং আমার জন্য কুমিল্লাতে ওয়াজ করা সহজ খুব মনোযোগের সাথে শুনেন জরুরি অনেক কথা আছে কিন্তু সময় কম তারপরেও চেষ্টা করব কম সময়ে কথাগুলো বলার জন্য ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন দয়া করে মঞ্চে এবং সামনে যারা শুধু আমার দিকে তাকাই থাকেন এদিক সেদিক তাকাইয়েন না লড়াচড়া কম করেন আমার দিকে তাকাইলে আমি তো আবার তাকাইয়ে ওয়াজ করি তাইলে সুবিধা আছে আমি চাইলাম আপনার দিকে এবারে চাই হয়েছে হেবাটার দিকে তো কই যাওন কম সৃষ্টি ভাই এত লড়াই কি লেগে বুঝলাম না কিছু আমি আগের থেকে লড়েন না নতুন শুধু আমার দিকে তাকাই থাকে আমিন কন জুড়ে কন আরো জুড়ে আল্লাহ কোরআনুল কারীমে বলছেন ইয়া আইয়ুহান নবী হে নবী সুবহানাল্লাহ বলবেন না হে নবী আত্তাকিল্লাহ আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে ভয় পাবেন কাকে ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন কাফের এবং মুনাফিক যারা তাদের অনুকরণ করা যাবে না মানে কি মানে হচ্ছে ব্যক্তি জীবনে কাফের যা করে দেখতে যতই সুন্দর লাগুক আমি তা করব না ড্রেস আপ করতে গিয়ে আমার রোনালদো কি ড্রেস পরেছে ম্যারাডোনা কেমন করে চুলের কাটিং দিয়েছে আমি এটাতে যাব না কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমার নবী হলেন মডেল আমার নবী হলেন আইডল আমার নবী হলেন আইকন তিনি উসওয়াতুন হাসানাহ তিনি খেয়েছেন তিনি ঘুমিয়েছেন তিনি চুল কেটেছেন তিনি নখ কেটেছেন তিনি গোসল করেছেন তিনি কাপড় পরেছেন তিনি জুতা পরেছেন সুতরাং এই নবীজি আমার আপনার জন্য আদর্শ নবী যেমন করে টুপি পরেছেন আমিও তেমন করে টুপি পরবো নবী যেমন করে খেয়েছেন আমিও এমন করে খাবো নবী যেমন করে ড্রেস আপ করেছেন আমিও সেইভাবে করব নবীজি কোনোদিন দাঁড়াইয়া খান নাই খাইতে বলেনও নাই বরঞ্চ নিষেধ করেছেন এখন আপনি যদি মনে করেন দাঁড়াইয়া বাম হাতে ডান হাতে সিগারেট ধরে আর বাম হাতে চায়ের কাপ ধরে খাওয়া এটা আপনি আমেরিকাতে দেখে আসছেন এমনি খায় আমেরিকার তারা খাও নাইলে খাইতে খেতে মরে যাক এটা আমার আপনার আদর্শ না ঠিক কিনা বলেন আমার আদর্শ হচ্ছে নবীজি দাঁড়ায় খেতে নিষেধ করেছেন এবং যে কোনো পানীয় নবীজি ডান হাতে খেতে বলেছেন তো আমিও ডান হাতে খাবো দাঁড়িয়ে খাবো না কে করলো এটা আমার দেখার ব্যাপার না নবীজি যেমন করে নবীর স্ত্রীগণ নবীর মেয়েগণ তারাও কাপড় চোপড় পরেছেন তাইলে আমার দেশের মেয়েরা আমাদের যারা স্ত্রী তারাও কাপড় চোপড় পরবে মা খাদিজা যেমন করে পরেছেন আম্মাজান আয়েশা যেমন করে পরেছেন যেমন করে বিবি ফাতেমা পরেছেন আমার জন্য ইন্ডিয়ান কোনো পাখি জামা কোনো মডেল কোনো নায়িকার ড্রেস আমার জন্য আদর্শ হতে পারে না ঠিক কিনা বলে এটাই হচ্ছে ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন কাফের মুনাফিকদের অনুকরণ করা যাবে না অনুকরণ করব আমরা নবীজি কারণ বিধান দিয়েছেন আল্লাহ বিধান দিয়েছেন কে কথা পায় না বিধান দিয়েছেন কে আর তরিকা দিয়েছেন নবীজি তরিকা কার কথা কয় না তরিকা কার নবীজি আর বিধান দিয়েছেন আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা বিধান দিয়েছেন আর তরিকা দিয়েছেন নবীজি সুতরাং আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী আমরা চলবো যেমন আরো সহজ করে বলি আল্লাহ তাবারক ওয়া তাআলা আরে ভাই
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজি বলেছেন, আল্লাহ তাআলা হুকুম করেছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন তোমরা নামাজ কায়েম করো, নিশ্চয়ই নামাজ মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরেই রাখবে। এখন সাহাবারা তো নামাজ কারো কেউ শুনেই নাই, নামাজ কেমনে পড়া লাগে জানে না, সবাই মিলে দৌড়ে গেছে নবীজির কাছে, গিয়ে বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, কেন এসেছো? ও ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন নামাজ নাকি কি জিনিস, আকিমুস সালাহ, নামাজ নাকি কায়েম করা লাগবে। নবীজি বললেন ঠিক আছে, একেবারে ভালো জায়গায় চলে আসছো, ঠিক জায়গায় চলে আসছো, হুকুম করেছেন আল্লাহ আর শিখাই দেব আমি নবীজি। এই জন্যই নবী উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি আদর্শ, তিনি আইডল, তিনি আইকন। সুবহানাল্লাহ বলবেন না? আবার তিনি বললেন সল্লু, তোমরা সবাই নামাজ পড়ো। তো ওরা বলতেছে আল্লাহ বলে আকিমুস সালাহ আর আপনিও বলেন সল্লু, তো আমরা যাবো কই? আপনিও বলেন নামাজ পড়ো, আল্লাহ বলেন নামাজ কায়েম করো। নবীজি বললেন সোজা হয়ে দাঁড়াও, সল্লু, তোমরা নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি। এখন আমি নামাজ পড়ব, তোমরা আমাকে দেখবা আমি যেমন করে রুকু দেই, আমি যেমন করে সাজদা দেই, আমি যেমন করে তাসবিহ পড়ি, আমি যেমন করে তাকবীরে তাহরিমা বাঁধি। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরাও ঠিক এমন করে নামাজ আদায় করবা। এটা আমার নবীর তরিকা। আর বিধান দিয়েছেন কে? আল্লাহ। কথা কোন, বিধান কার? তরিকা কার? নবীজির। তরিকা কার? আর বিধান কার? এটা একটা ফান্ডামেন্টাল ডিসিশন, এটা একটা মৌলিক সিদ্ধান্ত। বিধান দেবেন আল্লাহ, এই বিধান দেওয়ার ক্ষমতা কারো নাই। বিধান দেওয়ার ক্ষমতা কার? কোন পীরের আছে? কোন নেতার আছে? কোন পীর সাহেবের আছে? কোন ইমাম সাহেবের বিধান দেওয়ার ক্ষমতা নাই, তরিকা দেওয়ারও ক্ষমতা নাই। যত পীর মাশায়েখ হক্কানি বলে, তারা বলে যে এই ফুরফুরার তরিকা বলতে কোনো তরিকা নাই, জৈনপুরের তরিকা বলতে কোনো তরিকা নাই। তরিকা হচ্ছে নবীজির, আর ফুরফুরা হচ্ছে একটা জায়গার নাম। ঠিক কিনা বলে? তাইলে আমরা বিধান মানবো আল্লাহ, তরিকা মানবো নবীজির। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যা করে দেখতে যত সুন্দর লাগুক, আমি এই সুন্দরের ধারে কাছেও নাই। এই জন্য আল্লামা ইকবাল বলেছিলেন, ইসরাবে রঙ্গ বুকু গুলিস্থা সমঝা হে তু, আহায় নাদান কক্ষকু আসিয়ান সমঝা হে তু। আহারে ও বাংলাদেশের মানুষ, ও পৃথিবীর মানুষ, একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে তোমরা যারা মনে করো গোটা বিশ্ব আজকে কম্পিউটারাইজড, গোটা বিশ্ব আজকে গ্লোবাল ভিলেজ, তোমরা মনে করো এই ধর্মপুর থেকে হ্যালো বললে আমেরিকা শোনা যায়, আমেরিকা থেকে হ্যালো বললে বাংলাদেশের ধর্মপুরে দেখা যায়, ভিডিও কল দিলে। কত দূর তোমরা গিয়েছ? সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় টিন শেড বিল্ডিং হয়েছে, টিন শেড বিল্ডিংয়ের জায়গায় 10 তলা ভবন হয়েছে। অর্থনৈতিকভাবে তোমরা স্বাবলম্বী হয়েছ, নৈতিক দৃষ্টিকোণ থেকে তোমরা একেবারে অধঃপতনের নিম্নস্থলে পৌঁছে গেছো। ঠিক কিনা বলে? এই জন্য আমরা খেয়াল করে দেখি এই বাংলাদেশে খোদ রাজধানীতে রাজপথে মানুষগুলোকে পিটিয়ে হত্যার পরে এই মানুষের উপরে নৃত্য করতে আমরা দেখেছি। ঠিক কিনা বলো? কারণ মনুষ্যত্বের রূপ পেয়ে গেছে, পশুত্বের বিকাশ ঘটে গেছে। মানুষ তখন পর্যন্ত মানুষ নয় যতক্ষণ পর্যন্ত তার সুকুমার বৃত্তিগুলোর প্রকাশ না ঘটে আর কুপ্রবৃত্তির দমন করা না যায়, ততক্ষণ পর্যন্ত মানুষ থাকে না। যে কোনো বড় নেতা হোক, দেশের মন্ত্রী হোক, এমপি হোক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, আপনি যখন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস আলেম, আপনি কথা বলবেন কোরআন সুন্নাহকে সামনে রেখে। আপনি কার গায়ে পড়লো, কার মেজাজ খারাপ করলো, কার উপরে গিয়ে ওয়াজ পড়লো, এই দিকে খেয়াল করে কোনো আলেম কথা বললে তাকে আলেম হিসাবে পরিচয় দেওয়ার অধিকার নাই। ঠিক কিনা বলে? আলেম কথা বলবে কোরআনের মতো, সুন্নাহর মতো, এই কথা তার বাবার বিরুদ্ধে যেতে পারে, মন্ত্রীর বিরুদ্ধে যেতে পারে, এমপির বিরুদ্ধে যেতে পারে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যেতে পারে। এতে কুছ পরোয়া নেই। ইসলামের মতো চলবে। কার উপরে পড়লো এটা আমার দেখার বিষয় নয়, আমি বলবো কোরআন সুন্নাহ থেকে। ঠিক কিনা বলো?